ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমার শেষ দিনেও বিরোধীরা প্রার্থী না দেওয়ায় জয়লাভ তৃণমূল কংগ্রেসের। ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূল কংগ্রেসের। ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির এই ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। রাকিবুল ইসলাম ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। রাকিবুল, এই যে জয়ের পর মূলত তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং বিরোধীদের কি বক্তব্য? দেখো, দীর্ঘদিন ধরেই রায়পুর যে সমবায় সমিতি, সেই সমবায় সমিতি কিন্তু অচল হয়ে পড়েছিল। তারপরেই কিন্তু একটি নোটিফিকেশন জারি হয়, আর সেই নোটিফিকেশনের পরেই কিন্তু বিরোধী শূন্য ভোটে জয়যুক্ত হয় তৃণমূল। আর এই জয়যুক্ত উল্লাসের সময় কিন্তু খবর পেয়েই যে কংগ্রেস, সেই কংগ্রেস কিন্তু অবৈধ ভোট গঠন বলে দাবি করে এবং এই অবৈধ অভিযোগ তুলে কিন্তু বিরোধ দ্বারস্থ হয়। আর দ্বারস্থ হওয়ার পর কিন্তু রাকিবুল, অবৈধ বলে কেন দাবি করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে? দেখো, বাম কংগ্রেসের যে অভিযোগ, সেই অভিযোগে তারা জানাচ্ছেন যে এই যে নির্বাচন, অর্থাৎ সমবায় সমিতির যে নির্বাচন বা ভোট গঠন হয়েছে, সেটা সম্পূর্ণ অজান্তে এবং চুপি চুপি করা হয়েছে। কোনো রকম ভাবে নোটিফিকেশন জারি করেনি, কোনো রকম ভাবে তাদের নোটিশ জারি না করেই কিন্তু তৃণমূল শাসকদের, যেহেতু শাসক দল, সেহেতু তাদের প্রশাসনকে ব্যবহার করে তারা এই ধরনের কাজকর্ম করেছে। মূলত তারা কোনো রকম খোঁজ পায়নি, এই জন্যই কিন্তু তারা অবৈধ বলে দাবি করেছেন। আর তাই নিয়েই কিন্তু ভিডিও দ্বারস্থ হয়েছিলেন এবং ভিডিও তাদেরকে আশ্বস্ত করেছে পুনরায় নির্বাচনের দাবি এই কংগ্রেস তুলেছে। অন্যদিকে তৃণমূল, তারা কিন্তু জানিয়েছেন যে এই বাম কংগ্রেস, বিজেপি, তারা কিন্তু এই মুর্শিদাবাদের মাটিতে শূন্য হয়েছে। কোন রকম তারা খাতা খুলতে পারছে না, কখনো পঞ্চায়েতে তো কখনো পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। অন্যদিকে বিধানসভা, লোকসভাতেও কিন্তু তারা একদম শূন্যর পথে। মূলত সেই কারণে তারা নোটিফিকেশন পাওয়ার পরে, মাইকিং করার পরেও তারা নমিনেশন জমা দেয়নি। তারা তাই মূলত সেই কারণেই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয় হয়েছে। আর এই জয়কে তারা মেনে নিতে পারছে না, তাই মিথ্যা অভিযোগ করছে বলে জানিয়েছেন তৃণমূল। ধন্যবাদ তোমায় রাকিবুল।